যেহেতু আমি একজন শিল্পী, চলচ্চিত্র শিল্পের একজন নায়ক, আজকে প্রথম দিকে আমি এই দেশে এসে অসম্ভব কষ্ট করেছি, অনেক স্ট্রাগল করেছি, নাটক করেছি, টেলিভিশনে একটা ছোট্ট অনুষ্ঠান করতাম, তাতেই আমার সংসার কোনো রকমে চলতো। খুব যুদ্ধের সঙ্গে যুদ্ধ করেছিলাম। ঠিক ওই যুদ্ধের সময় যে সেনাপতিটি আমাকে একজন সৈনিক হিসেবে এনেছিল, তাকে যদি শ্রদ্ধার সঙ্গে না স্মরণ করি তা আমার জীবন ব্যর্থ। সেটা হচ্ছে প্রায়ত নিখোঁজ জহির রায়হান সাহেব, যিনি আমাকে এই চলচ্চিত্র শিল্পে একমাত্র পরিচালক। আমি যখন ঘুরে বেড়াচ্ছি পাগলের মতো যে আমি একটা ছোট্ট চরিত্রে অভিনয় করতে চাই, আমার সুযোগ দেয়, সেখানে বিভিন্ন জায়গা থেকে আমি প্রত্যাখ্যাত হয়েছি। বা স্বাভাবিক ব্যাপার, চলচ্চিত্র শিল্পের যে কোনো নতুন লোক চান্স দিতে গেলে তাকে অনেক সময় অনেক রকম লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়। হি ওয়াজ দ্য অনলি ম্যান। জহির রায়হান সাহেব একমাত্র ব্যক্তি যে আমাকে প্রথম দেখে আমাকে বলেছিলেন যে আমি আপনাকে নায়ক করব। যে ছবিতে নায়ক হওয়ার কথার জন্য তিনি আমাকে রেডি করেছিলেন, দুর্ভাগ্যবশত নানান কারণে সেই ছবিটি হয়নি। সেটা তারই লেখা 1000 বছর ধরে। পরবর্তী পর্যায়ে তিনি আমাকে সুযোগ করে দেন বেহুলা ছবিতে। তো সেই ব্যক্তি আজকে যে রাজ্জাক এইখানে এসছে, পরবর্তী পর্যায়ে তার গাইডেন্সই আমার চলার পথে, তার উপদেশ মেনে চলেছি। তিনি একটা জিনিস শিখিয়েছিলেন যে চলচ্চিত্র শিল্পে লোভ করলে কিছু করা যায় না, নিজেকে ত্যাগ করতে হয়। তার সেই বাণীটি, তার সেই উপদেশ আমি মেনে যতটা আমি পেয়েছি, আমি বলবো তার থেকে বেশি ত্যাগ করেছি। তো আমার সবচেয়ে শ্রদ্ধেয় এবং স্মরণীয় ব্যক্তিত্ব হচ্ছে জহির রায়হান সাহেব। দীর্ঘ সময় আমার অর্জন এবং শ্রেষ্ঠ তো আমার সব মিলিয়ে আজকে 35 বছরে বাংলাদেশ চলচ্চিত্রে আমি নিজেকে জড়িয়ে রেখেছি। আমি আছি, 300-এর ওপরে ছবি আমি অভিনয় করেছি। আমার সবচেয়ে বড় পাওয়া হচ্ছে বাংলাদেশের মানুষের স্নেহ, মমতা, ভালোবাসা। কারণ একটা শিল্পীকে এতদিন ধরে শ্রদ্ধার আসলে, স্নেহের আসলে বসিয়ে রাখা পৃথিবীতে খুব বিরল। আমি একজন ভাগ্যবান শিল্পী বা নায়ক যে বাংলাদেশের এই 12 কোটি মানুষের স্নেহ ভালোবাসা নিয়েছি। এর থেকে বড় পাওয়া এই দীর্ঘ সময়ের চলচ্চিত্র থেকে এখনো পর্যন্ত তারা আমাকে দূরে সরিয়ে দেয়নি। মানে এখন আমি চরিত্র অভিনয় করছি, তাতেও তারা অ্যাকসেপ্ট করছে, আমার কান্নার সঙ্গে কাঁদছে, হাসির সঙ্গে হাসছে। এটা আমার সবচেয়ে বড় পাওয়া। আমার স্মরণীয় উপলব্ধি, আমি একটা সময় চলচ্চিত্র শিল্পে দিন রাত কাজ করেছি। আমি যেমন কাজ করেছি, বিনিময়ে পেয়েছি। আমার সবচেয়ে স্মরণীয় হচ্ছে যখন আমার 100তম ছবির উৎসব হয়। আমার মনে আছে, এখন আমার মনে হয় পৃথিবীতে খুব কম শিল্পী চলচ্চিত্র শিল্পের থেকে, জনসাধারণের থেকে এই শ্রদ্ধা পেয়েছে বলে আমার মনে নেই। যেমন 7 দিন আমাদের এখানে চলচ্চিত্র শিল্পে ছুটি করা হয়েছে এবং প্রযোজক থেকে, পরিচালক থেকে, শিল্পীর থেকে, এফডিসির তরফ থেকে, পাবলিকের তরফ থেকে আমাকে 7 দিন ধরে বিভিন্ন জায়গায় সম্বর্ধনা, এবং এফডিসির মধ্যে 3 দিন একটা ফাংশন হচ্ছিল। সেখানে সমস্ত শিল্পীরা ছিল। তার সবচেয়ে বড় প্রমাণ একটা আমার কাছে এটা আছে, অ্যাওয়ার্ড আছে, তৎকালীন সবকটা নায়কের সিগনেচার করা। এই দীর্ঘ সময় অভিনয়ের জীবনে আমার 100তম ছবির সময় যে শ্রদ্ধা, যে স্নেহ, যে ভালোবাসা আমাকে চলচ্চিত্র শিল্প দিয়েছিল, এর থেকে বড় পাওয়া আমার আর কিছু।